কক্সবাজারে দীর্ঘদিন ধরে একই প্যানেলে নির্বাচনে লড়া বিএনপি ও জামাত সমর্থিত আইনজীবীরা কাল শনিবারের নির্বাচনের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন। বিএনপি ও জামাত সমর্থিত আইনজীবীরা কক্সবাজারের জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এই প্রথমবার দুটি আলাদা প্যানেল দিয়ে নির্বাচন করছে। নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করলেও ভিতরে ভিতরে হারজিত রয়েছে চাপা উত্তেজনা। মূলত এই নিয়ে দু দলের সমর্থকদের মধ্যে ভিতরে ভিতরে নানা কানাঘুষা সহ চাপা উত্তেজনা রয়েছে। আদালত পাড়ার সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে কারা আসছে আগামী এক বছরের জন্য জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে। বিশেষ করে এবারের নির্বাচনে পতিত সরকারের দল আওয়ামী লীগ কোনো একক প্যানেল না থাকার বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। প্রতি বছরের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ও সমমনা আইনজীবীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছিল জামাত বিএনপির সমর্থিত সম্মিলিত প্যানেলের সাথে। কিন্তু এবারের নির্বাচনে ব্যতিক্রমী পরিবেশ বিরাজ করছে। গেল 12 ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির এই নির্বাচনের জন্য 17টি পদের জন্য মনোনয়ন দাখিল করেছে 38 জন প্রার্থী। আমরা অত্যন্ত আশাবাদী। আমরা বিশ্বাস করছি আমাদের জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল থেকে যে প্যানেল নির্বাচনে আছে, ফিল্ডে আছে, তারা অত্যন্ত যোগ্য। কারণ আমাদের যিনি প্রেসিডেন্ট সভাপতি পদপ্রার্থী, তিনি এইবারের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি, এবং উনি দায়িত্ব পালনকালে ওনার দক্ষতা এবং সফলতা উনি দেখিয়েছেন। পাশাপাশি যিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী, উনিও সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সাধারণ সম্পাদক হিসেবে উনি দায়িত্ব পালন করছেন। উনি অত্যন্ত দক্ষ এবং সফল। সেই হিসাবে আমরা বলতে পারি আমাদের এই প্যানেল অত্যন্ত একটি যোগ্য প্যানেল এবং জনপ্রিয় প্যানেল, এবং এই প্যানেলকে এই কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীরা তাদের ভোট দিয়ে বিপুল ভোটে এই প্যানেলকে বিজয়ী করবে বলে আমরা বিশ্বাস করি। এবং আমরা বিশ্বাস করি এটাই, এইবারের বিজ্ঞ আইনজীবীরা শান্ত, ভদ্র এবং যোগ্যতা সম্পন্ন প্যানেলকে ভোট দেবে। কোনো আগ্রাসী মনোভাবের ব্যক্তিকে এইবারের নেতা নির্বাচন করবে না। এবারের নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ভোটারের সংখ্যা হচ্ছেন 918 জন। এবারের নির্বাচনে বিএনপি ও জামাত সমর্থিত আলাদা দুটি প্যানেল ছাড়াও বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ সমর্থিত 3 জন আইনজীবী বিভিন্ন পদে মনোনয়নপত্র দাখিল করছেন। নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্যানেলে প্রার্থীরা হলেন সভাপতি পদে সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম 1, সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের 2, সহসভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহিদুর আনোয়ার, সহসাধারণ সম্পাদক সাধারণ পদে সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন, সহসাধারণ সম্পাদক হিসাব পদে অ্যাডভোকেট মোহাম্মদ মঞ্জুর আলম, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ খুরশেদ আলম চৌধুরী বুলু, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ সাজিদ আবেদিন। 4টি সিনিয়র নির্বাহী সদস্য পদে প্রার্থীরা হলেন অ্যাডভোকেট এস.এম. নুরুল ইসলাম, অ্যাডভোকেট এ.কে.এম. আতাউর হক, অ্যাডভোকেট উসমান সরোয়ার আলম শাহিন ও অ্যাডভোকেট শাহরিয়ার ফয়সাল। 4টি নির্বাহী সদস্য পদে প্রার্থীরা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ এজাজুল হক কুকন, অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম 5, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম। জামাত ইসলামী সমর্থিত বাংলাদেশ লয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে সাবেক সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. শাহজালাল চৌধুরী, সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকী, সহসভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ জাফরুল্লাহ ইসলাম, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সাধারণ পদে অ্যাডভোকেট এস.এম. জসিমউদ্দিন, সহ সাধারণ সম্পাদক হিসাব পদে অ্যাডভোকেট কুতুবউদ্দিন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট নূর মোহাম্মদ, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ শওকত আলম 1। 4টি সিনিয়র নির্বাহী সদস্য পদে প্রার্থীরা হলেন অ্যাডভোকেট সাব্বির আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন, অ্যাডভোকেট মোহাম্মদ আক্তার উদ্দিন হেলালি ও অ্যাডভোকেট তাহের আহমদ শিকদার। 4টি নির্বাহী সদস্য পদের প্রার্থীরা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন, অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আতাউল্লাহ ও অ্যাডভোকেট আক্তারুর রহমান সুটন।
এছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্যানেলবিহীন ৩ প্রার্থী হলেন সহ সাধারণ সম্পাদক হিসাব পদে অ্যাডভোকেট এবিএম মহিউদ্দিন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট সাকু আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট সৈয়দ হোসেন। প্যানেলবিহীন অন্য একজন প্রার্থী হলেন সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এর কেন্দ্রীয় নেতা সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম ফারুক খান কাইসার। আমাদের খুব উৎসব মুখর পরিবেশে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 2025-এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমার প্যানেল হলো অ্যাডভোকেট সৈয়দ আলম এবং তাহিদুল আনোয়ার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল। আমি সহ সাধারণ সম্পাদক সাধারণ হিসেবে নির্বাচন করছি। দুটি প্যানেল আছে এখানে, একটি জামাত সমর্থিত প্যানেল, একটা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল। এই দুই প্যানেলের মধ্যে ইনশাল্লাহ আমাদের প্যানেল এগিয়ে আছে। আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি এবং খুব উৎসব মুখর পরিবেশে আগামীকাল ভোট অনুষ্ঠিত হবে এবং আমি এবং আমাদের প্যানেল যথেষ্ট পরিমাণ ভোটারদের কাছ থেকে সাড়া পাচ্ছি এবং আমাদের প্যানেলের প্রতিশ্রুতি যে কক্সবাজার চিফ জুডিশিয়াল ভবন কক্সবাজার আইনঙ্গনেই হবে, এর বাইরে হতে দেব না আমরা। এবং এখান থেকে কক্সবাজার বারের মধ্যে যে দাউদ বাটপার উৎপাত আছে এগুলো আমরা বন্ধ করব বলে আমরা ভোটারদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, বিজ্ঞ আইনজীবী বন্ধুগণকে, এবং সকলেই এই বিষয়টার উপর নির্ভর করে আমাদেরকে ম্যান্ডেট দিবে বলে আমরা আশা করি এবং আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনের মোট 918 জন আইনজীবী ভোটার হয়েছেন। 2024 সালে সমিতির নির্বাচনের ভোটার ছিলেন 925 জন। সমিতির গঠনতন্ত্র সংশোধন করে ভিন্ন পেশায় কর্মরত আইনজীবীদের ভোটার বঞ্চিত করায় এবার ভোটার সংখ্যা কমেছে। আপনারা দেখতেই পাচ্ছেন নির্বাচনকে কেন্দ্র করে বেশ একটা উৎসবমুখর পরিবেশ এখানে বিরাজমান। আপনার উভয় দলেই অত্যন্ত যোগ্য প্রার্থীরা ক্যান্ডিডেট হয়েছেন। তারা তাদের সামর্থ্যের জায়গা থেকে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো গতবারের নির্বাচন থেকে এবারে একটু আলাদা হলো যে আপনার আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এবার প্রার্থী হলেন না। আপনার জামাত এবং বিএনপি তারা উভয়ে পৃথকভাবে দুটা প্যানেল দিয়েছেন, যদিও ইতিপূর্বে তারা সবাই যৌথভাবে ইলেকশন করেছেন। আপনার সবাই সবার জায়গা থেকে তাদের সামর্থ্য অনুযায়ী প্রচেষ্টা চালাচ্ছেন। বেশ উৎসবমুখর একটা পরিবেশ এখন দেখতে পাচ্ছি। আশা করি প্রত্যেক আইনজীবী তারা তাদের মূল্যবান ভোট দিয়ে যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করবেন। তো আমি একজন আইনজীবী হিসেবে এবং ভোটার হিসেবে আমার প্রত্যাশা থাকবে টাকার বিনিময়ে, কোনো অনৈতিকতার বিনিময়ে যেন কেউ ভোট বিক্রি না করে, সেই সংস্কৃতি যেন এখানে প্রচলন না হয়। তো আমরা চাই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং ভালো প্রতিনিধিরা এখানে আইনজীবীদের প্রতিনিধিত্ব করুক। আগামীকালেই যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মধ্যে আমাদের বিজ্ঞ আইনজীবীগণ আগামীকাল সকাল 9টা হতে দুপুর 3টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আমাদের সর্বমোট অপোজিট সহ 38 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। আমি বলতে চাই আমাদের যে আইনজীবীর সমাজের যে বেঞ্চ এবং বারের মধ্যে যে দূরত্ব, সেটি দূরত্ব আমরা নিরসন করব বলে আমাদের প্যানেল সহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাকে এবং আমার প্যানেলকে যদি সাধারণ আইনজীবীগণ নির্বাচিত করেন, আমি পাঠাগার ও তথ্য প্রযুক্তির যে পোস্ট আছে আমি ও পাঠাগারকে সুন্দরভাবে সাজাবো এবং আমি এবং আমার প্যানেল যদি জয়যুক্ত করি তাহলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে অর্থাৎ আদালত প্রাঙ্গণে কাউ দালাল আমরা সমূলে বিনাশ করব। কোনো দালাল কাউটা এখানে আসতে পারবে না। বারকে একটু সুন্দরভাবে আমরা সাজাবো এবং আইনাঙ্গনের আইনজীবীদের মান মর্যাদা যেভাবে সুন্দর হয়, আইন মর্যাদা রক্ষা হয়, সেদিকে আমরা দৃষ্টি রাখবো। কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে পৃথক দুটি ভোট কেন্দ্রে একই সাথে 22 ফেব্রুয়ারি শনিবার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। ফাহমিদা হাসান হেবা, ভয়েস ওয়ার্ড 24, কক্সবাজার।